আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডব্লিউটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যেটা বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে একটা ওয়াটার পিউরিফায়ার মেশিন। আমরা যারা ঢাকা শহরে থাকি বা গ্রাম পর্যায়ে, জেলা পর্যায়ে থাকি, সবার বাসাতেই প্রায় এই ফিল্টার মেশিনগুলো দেখা যায়। তো আজকে আমরা দেখাবো কিভাবে ফিল্টার মেশিনগুলো সার্ভিসিং করবেন। প্রথম পর্যায়ে চাবিটা বন্ধ করতে হবে, তারপর টাঙ্কিতে থাকা পানিগুলা সব ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে টাঙ্কিটা খালি করে ফেলতে হবে। যখন টাঙ্কিটা খালি হয়ে যাবে, তখন টাঙ্কির মধ্যে একটা চাবি আছে, এই চাবিটা তখন বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার পরে তার পরবর্তীতে যে আমরা ফিল্টার মেশিনের অন্য যে পার্টসগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমরা খুলব। তারপরে হচ্ছে যে এটা হচ্ছে ইনলেট পাইপ, ইনলাইন থেকে ফিল্টার মেশিনের পানির লাইনটা ঢুকছে। এটা হচ্ছে সেডিমেন্ট ফিল্টার। এই সেডিমেন্ট ফিল্টারের মধ্যে প্রথমে পানির লাইনগুলো আসে, তারপর আমরা এই সেডিমেন্ট ফিল্টার লাইন থেকে পানির লাইনটা খুলে ফেলবো কারণ এই ফিল্টার মেশিনটা এদিক থেকে একটু বের করে আনবো আমরা, এর জন্য এটা খুলে দিব। তো এটা প্যাসেরও হয়ে থাকে, লক সিস্টেমও হয়ে থাকে। যেগুলো লক সিস্টেম সেগুলো লকের মাথা মাঝে চাপ দিয়ে পাইপ টান দিলে চলে আসে। তারপরে দেখেন এখানে হচ্ছে যে পাইপটা কিন্তু কলের মধ্যে গিয়েছিল, কলের পাইপটা আমরা এখন আলাদা করব। এটা হচ্ছে টেস্ট ফিল্টার থেকে পানির লাইনটা যে ট্যাপ থেকে আমরা পানি সংগ্রহ করি সেই ট্যাপে গিয়েছিল। এখন আমরা এটা খুলে এটা আলাদা করে ফেলবো। যেহেতু ফিল্টার মেশিনটা আমরা সামনের দিকে একটু টান দিয়ে নিয়ে আসবো, তাছাড়া প্রত্যেকটা ফিল্টারে আমরা চেঞ্জ করবো। এটা আপনাদেরকে পর্যায়ক্রমে আপনারা দেখবেন। এই যে ফিল্টার মেশিনটা একটু সামনের দিকে টান দিয়ে নিয়ে আসা হয়েছে। এখন আমরা, এটা হচ্ছে ড্রেন লাইন, এই লাইনটা দিয়ে ময়লা পানিগুলো ড্রেনেজ হচ্ছে। এখন আমরা ড্রেন লাইনটা খুলবো। এই যে দেখেন আস্তে আস্তে করে এটা যে কোনো সময় সব সময় ডানের দিকে মানে উপরের দিকে ঘোরালে টাইট হয়, আর নিচের দিকে ঘোরালে লুজ হয়, মানে খোলে। এই জিনিসটা মাথায় রাখলে কখনো এই প্যাসের কোনো কিছু খুলতে গেলে আপনারা ধীরে পড়বেন না। ড্রেন লাইন, এই যে এখন ড্রেন লাইন খোলা হচ্ছে। দেখেন ভামের দিকে মানে নিচের দিকে ঘুরতেছে, কিন্তু এই ড্রেন লাইন খোলা হলো। তার পরবর্তীতে আমরা টেস্ট ফিল্টারটা ধরবো। উপরে যে ফিল্টারটা দেখতেছেন এটাকে বলে টেস্ট এন্ড অর্ডার ফিল্টার। এই লাস্ট ফিনিশিংয়ে পানিগুলো এটার মাধ্যমে পানির টেস্ট বাড়ায় এবং এই পানিটাকে আরও সুস্বাদু করে তোলে। এখন এই টেস্ট ফিল্টারটা খোলা হচ্ছে। এই প্রত্যেকটা টেস্ট ফিল্টারের মাথাতে এইভাবে একটা টি থাকে, ওই টি যেটা আমরা ডান হাত দিয়ে ধরে রাখছি, টির এক মাথা থেকে চলে গেছে টাঙ্কিতে লাইন, আরেক মাথায় ইয়াতে ঢুকে গেছে, এই টেস্ট ফিল্টারে ঢুকে গেছে। শুধু যারা আপনারা সার্ভিসিং করবেন বাসায়, নিজের ফিল্টার মেশিন নিজেরা সার্ভিসিং করবেন, তারা, এটা হচ্ছে একটা এলবোটাও খুলে দিচ্ছি, যেহেতু এটা আমরা পুরো চেঞ্জ করবো। তো যাদের বাসায় যারা নিজেরা সার্ভিসিং করবেন তারা শুধু মনে রাখবেন কীভাবে খুলতেছেন, প্রয়োজনে একটা ভিডিও নিয়ে রেখে দিতে পারেন, অথবা আমাদের এই ভিডিওটাও আপনারা ডাউনলোড করে দিতে পারেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। কীভাবে ফিল্টারগুলো পাল্টাতে হয় সেম বাংলাদেশে আর সেম ফিল্টার মেশিন, তবে এই প্রেশার মিটারটা থাকে না অনেক জায়গাতে। এটা হচ্ছে মেমব্রেন। এখন এই মেমব্রেন থেকে পাইপটা খোলা হলো। এটা হচ্ছে একটা ছোট প্রেশার মিটার, সেটা সাধারণত আমাদের বাংলাদেশি ফিল্টার মেশিনগুলোতে প্রেশার মিটারগুলো থাকে না, শুধু এই ডাইরেক্টলি সরাসরি পাইপের কানেকশন দেওয়া থাকে, পাইপটা খুলে ফেললেই চলে। এই যে এই পাইপটাই ডাইরেক্ট সরাসরি মেমব্রেনের মুখের মধ্যে লাগানো থাকে। তো এখানে এগুলো আমরা আলাদা করে রাখা হচ্ছে। এটা হচ্ছে মেমব্রেন হাউজিং বলে, এটার ভিতরে মেমব্রেন থাকে, আর এই মেমব্রেনটাই পানিটাকে 100% বিশুদ্ধ করে। দুটা লাইন করে ফেলে, একটা লাইন দিয়ে ড্রেনেজ, ময়লা পানি ড্রেনেজ করে ফেলে, আরেকটা লাইন দিয়ে বিশুদ্ধ পানিগুলো টাঙ্কিতে গিয়ে জমা রাখে। এই যে এখন এটা খোলা হবে। প্রথমত এটার ভিতরে কিছু, মেমব্রেনের ভিতরে কিছু পানি জমানো আছে, এগুলো যদি আগে বের করা না হয় তাহলে নিচে পানিগুলো পড়ে একটু স্যাঁতসেঁতে অবস্থা হয়ে যাবে, এই জন্য পানিগুলো একটা বাটিতে নিয়ে নেওয়া হচ্ছে। তারপরে দেখেন এই যে মেমব্রেন মুখটা খোলা হবে, নিচের দিকে ঘুরাতে হবে, নিচের দিকে ঘুরলে তারপর এটা খুলবে। এই যে খুলে গেল। আর এটা খোলার পর এটা মুখের মধ্যে একটা রাবার থাকে, যত্ন সহকারে রাবারটাও রাখতে হবে, রাবারটা আবার হারিয়ে গেলে চলবে না, পরবর্তীতে এটা সেট করতে গেলে লিক করবে। এটা হচ্ছে রাবার। এরপরে এই মেমব্রেনের ভিতরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেমব্রেন ফিল্টার। এই মেমব্রেন ফিল্টারটা চেঞ্জ করা হবে। আর এই মেমব্রেনটা হচ্ছে বন্টন মেমব্রেন। আমরা বাংলাদেশে অনেকেই অনেক ধরনের দুর্নাম করে, বন্টন মেমব্রেন ভালো না, কিন্তু বন্টন মেমব্রেনগুলো আসলে অনেক ভালো সার্ভিস দিচ্ছে। এই মেমব্রেনটা খুব ভালো কোয়ালিটি একটা মেমব্রেন। এই যে দেখেন এইভাবে করে টান দিয়েও খোলা যায়, আর যদি কারো প্লাস থাকে বাসাতে
প্লাস দিয়ে টান দিয়েও এটা খোলা যাবে। এই যে খুলে গেল। ইউএলপি বন্টন ইউএলপি 1812 মডেল নাম্বার। এটা হচ্ছে 50 জিবিডি, ঘন্টায় 7 লিটার পানি বিশুদ্ধ করে। যে ভিতরে ময়লা আছে, এখন ময়লাগুলো কিভাবে পরিষ্কার করতে হয় সেই জিনিসটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। টিস্যু দিয়েও পরিষ্কার করা যেতে পারে, বা ভালো মানের যদি কোনো তোয়ালে থাকে, গামছা থাকে, সেগুলো দিয়ে পরিষ্কার, ভালো ধরনের ন্যাকড়া দিয়ে পরিষ্কার করা যায়। তো সবচেয়ে ভালো হয় টিস্যু দিয়ে করে নিলে, তাহলে একবারে নাইলে বা অন্য কাপড় দিয়ে ন্যাকড়া দিয়ে করলে যদি ওগুলোর মধ্যে জীবাণু থেকে যায়, তাহলে এটার ভিতরে জীবাণুগুলো থেকে যাবে। এই জন্য সবচেয়ে উত্তম হয় টিস্যু দিয়ে ওয়াশ করে নিলে। এই যে একবার ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আমরা আসবো, এখানে 3টা ফিল্টার আছে, যেটা প্রাইমারি ফিল্টার। প্রথমটা হচ্ছে এটা সেডিমেন্ট ফিল্টার, তারপরে হচ্ছে কার্বন ফিল্টার, তারপরেটা হচ্ছে কার্বন ফিল্টার। তো আমরা এখানে এগুলা খুলবো, আমরা খুলবো। এটা হচ্ছে সেডিমেন্ট। এটা একটা ওপেনার, যারা ফিল্টার মেশিন বাসায় সেট করেছেন প্রত্যেকের বাসাতে এই ফিল্টার মেশিনগুলোর সাথে ওপেনার দিয়ে দেওয়া হয়। এই ওপেনারটা দিয়ে এদিকে ঘোরালে খুলে যাবে। যেহেতু এখানে আমরা হাত দিয়ে খুলতে পারি, এখন আমরা হাত দিয়ে খুলবো। ওপেনারটা আপনাদেরকে দেখাচ্ছি না। তো আপনারা যদি হাত দিয়ে খুলতে না পারেন, আপনারা ওপেনার দিয়ে খুলে নেবেন। আমাদের বাংলাদেশের পানি কিন্তু আরো অনেক খারাপ। এগুলো দেখেন অনেক ভালো আছে, তারপরেও এগুলা যেটা নিয়ম টাইম, সেই টাইম অনুযায়ী এগুলো চেঞ্জ করা হচ্ছে। আমাদের বাংলাদেশে যারা ব্যবহার করে, আরো প্রচুর ময়লা হওয়ার পরেও তারা পাল্টাতে চায় না, টাকার কথা চিন্তা করে, টাকা নষ্ট হবে, এই জন্য চেঞ্জ করতে চায় না। এই দেখেন একবারে ক্লিয়ার। এখন এটা ওয়াশ করা হবে, একবারে ক্লিয়ার নেট কার্পেট। আর বাংলাদেশে ইচ্ছেতে আরো ময়লা হলো পাল্টাতে চায় না, টাকা খরচ করবো কিনা, এত টাকা খরচ করবো কেন। কিন্তু আসলে আমরা কি জন্য ইনকাম করি, আমরা কি জন্য রোজগার করি? একটু ভালোভাবে খেয়ে পরে আর আরামায়েশে যাতে বেঁচে থাকতে পারি, এই জন্যই তো আমাদের টাকা পয়সা ইনকাম করা, তাই না? এখন আমাদের খাওয়ার পানিটা যদি 100% বিশুদ্ধ না হয়, আমরা যদি এটা ভালো করে আমরা বিশুদ্ধ পানির ব্যবস্থা না করি, তাহলে টাকা পয়সা দিয়ে কি করবো আমরা? আমাদের শরীরে যদি সুস্থ না থাকে, আমরা হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা আমরা ডাক্তারকে দিতে পারি, কিন্তু আমরা একটা ফিল্টার মেশিন কিনে ব্যবহার করতে পারি না। অনেকে সামর্থ্য থাকলেও আমাদের অনেকে কিনে না, পানি সিদ্ধ করে খায়। পানি সিদ্ধ করে খেলে কি যে ক্ষতি হয়, কতটুকু লাভবান হয়, যদি তারা জানতো তাহলে তারা সিদ্ধ করে পানি খেত না। পানি সিদ্ধ করে খেলে কিছু ব্যাকটেরিয়া মরে, কিন্তু অন্য খনিজ পদার্থের পরিমাণগুলো বেড়ে যায়। 10 লিটার পানি আপনি সিদ্ধ করলেন, 5 লিটার পানি বাষ্পীয় হয়ে উড়ে যায় ভালো পানিগুলা, আর ওই পাতিলের মধ্যে খারাপ পানিগুলো থেকে যায়। এই যে একটা হচ্ছে বক্স কার্বন, এটা হচ্ছে সেডিমেন্ট ফিল্টার। তো ভালো পানিগুলা বাষ্পীয় হয়ে আকাশে উড়ে যায়, যেগুলো আমরা মিষ্টি আকারে পাই, আর যেটা ময়লা পানি সেগুলো পাতিলের মধ্যে থেকে যায়। আপনারা লক্ষ্য করবেন, যখন পানিগুলো সিদ্ধ করা হয়, তখন পাতিলের নিচে কিন্তু একটা আবরণ জমে যায়, যেখানে আমাদের ক্যালসিয়াম কার্বনেট, ম্যাঙ্গানিজ, আর্সেনিক, তারপরে বিভিন্ন ধরনের যে খনিজ পদার্থগুলো মানুষের শরীরে ক্ষতি করে, সেগুলো সব কিন্তু থেকে যায় পাতিলের নিচে। অনেক বড় একটা আবরণ জমে যায়, ওইগুলো কিন্তু আমরা খেয়ে থাকি। কিছু নিচে জমে আর কিছু থেকে যায়, সেগুলো আমাদের পেটে যায়। অনেক সময় আমাদের কিডনিতে পাথর হয়, অনেক কিছু হয়। এই যে দেখতেছেন এখানে পুরো একটা সেট ফিল্টার দেওয়া আছে, আমরা ওই হাউজিং গুলা ওয়াশ করে নিয়েছি। তারপর এখানে পার্ট বাই পার্ট একটা বাই একটা আমরা ফিল্টার মেশিন এখানে ফিল্টার গুলো সেট করব, দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে মেমব্রেন, ওই যে বন্টন মেমব্রেন, আমরা বন্টন মেমব্রেন 50 জিবিডি। এটা হচ্ছে সেডিমেন্ট ফিল্টার, ফার্স্ট ফিল্টার, প্রথমে এইটাতে পানি আসে। এটা 10 ইঞ্চি সেডিমেন্ট ফিল্টার, ফিফি ফিল্টারও বলা হয়, পলিপ্রোপিলিন ফিল্টার। এই যে মিডিলে বসাতে হবে, এক সাইডে কাত হয়ে থাকলে হবে না, কিন্তু এখানে মাঝখানে একটা ভাঁজ আছে, একটা গ্যাপ আছে, গ্যাপের মধ্যে গিয়ে এটা সেটিং করতে হবে। আর তারপর এটা হচ্ছে বক্স কার্বন, এটা হচ্ছে বক্স কার্বন ইউডিএফ। তারপর এটা বসাতে হবে। আর এই ফিল্টার মধ্যে এক পাশ হচ্ছে জালি আছে, আর পাশ ব্লক আছে। তো জালি একটু ছিদ্র যেটা, সেটা নিচের দিকে থাকবে, আর যেটা ব্লক করে সেটা উপরের দিকে থাকবে। এই যে জালিগুলো নিচের দিকে থাকবে, আর ব্লকটা উপরের দিকে থাকবে, তাহলে পানিগুলো ফিল্টারেশন হবে। তারপর একটার নাম হচ্ছে নেট কার্বন, সিটিও। নেট কার্বন আমরা নেট কার্বন বলে থাকি সহজ ভাষায় বোঝার জন্য, আর কিন্তু অরিজিনাল নাম হচ্ছে, এটার নাম সিটিও।
এই ফিল্টার দোনো পাশ কিন্তু সেম সেম, যে কোনো একটা পাশ দিলেই হবে, দোনো পাশ সেম, কোনো প্রবলেম নাই, যে কোনো এক পাশ দিলেই হবে। দেওয়া হলো সেডিমেন্ট ফিল্টার, বক্স কার্বন ফিল্টার আর নেট কার্বন ফিল্টার। কিন্তু এই রাবারগুলো কিন্তু ভালো করে দেখে নিতে হবে, রাবারগুলো যদি খাঁজে খাঁজে না বসে তাহলে কিন্তু পানি লিক করবে। তারপর আমরা আস্তে আস্তে ডান পাশে টাইট দিচ্ছি। খোলার সময় ভামে, টাইট দেওয়ার সময় ঢানে। এখানে একটা জিনিস দেখানো হচ্ছে না, সেটা হচ্ছে যে আমরা একটু হালকা লুজ রাখা অবস্থায় পানির লাইন দিয়ে দিতে হবে। পানির লাইন দিয়ে তারপরে এটার ভিতরে বাতাস থাকে, বাতাসগুলো ফেলে দিতে হবে। যখন লুজ দিব তখন পানির লাইনটা ছেড়ে দিলে এটার ভিতরে পানিগুলো এসে জায়গাটা দখল করবে, বাতাসগুলো বের হয়ে যাবে। যখন বাতাসগুলো বের হয়ে যাবে তখন আবার টাইট দিয়ে দিলে হয়ে যায়। এই যে মেমব্রেন, এখন আমরা মেমব্রেনটা লাগাবো। এটা হচ্ছে মেমব্রেন, মেমব্রেনের ডান পাশে হচ্ছে পিছনের পাশ, আর এটা হচ্ছে সামনের পাশ। এইভাবে ঢুকবে, চিকন পাশটা পিছনের ভিতরের দিকে যাবে আর মোটা পাশটা সামনের দিকে আসবে। ওই যে প্রথমে বলছি ঠিক যেভাবে যেভাবে খুলবেন সেভাবে সেভাবে সেট করবেন। এটা হচ্ছে রাবার, এই রাবারটা মুখে ভালোভাবে সেট করে দিতে হবে। এই রাবারটা যদি ভালোভাবে সেট করা না হয় তাহলে কিন্তু এখান থেকে পানি লিক করবে, কারণ এখানে একটা মোটর আছে, মোটরের প্রেসারে পানিগুলো লিক করবে। তারপরে যে মেমব্রেন মুখের পাইপটা লাগিয়ে দেওয়া হবে। এখানে প্রেসার মিটার আছে, কিন্তু আমাদের বাংলাদেশি ফিল্ডের মেশিনগুলোর মধ্যে এই ছোট প্রেসার মিটারগুলো থাকে না। আর কিছু কিছু ইস্টার্ন মেশিনে প্রেসার মিটার থাকে, সেটা সম্পূর্ণ আলাদাভাবে ফিক্সড করা থাকে। এটা হচ্ছে থ্রেড টেপ, থ্রেড টেপ, টেপটন টেপও বলে কেউ কেউ। এই ওটা যে লক সিস্টেম, চাইলে এইটা লাগিয়ে নেওয়া যাবে। এখানে যেহেতু লক সিস্টেমের প্রয়োজন নাই, প্যাচ সিস্টেম আছে, যেভাবে আছে আমরা সেভাবে লাগিয়ে দিচ্ছি। এই যে ট্যাপটন টেপটা এইভাবে করে পেঁচাতে হবে। ট্যাপটন টেপ পেঁচানো শেষ। এখন আমরা মেমব্রেনের মুখে লাগিয়ে দিব। এই পাশটাকে বলা হয় যে পেঁচ দিয়ে, আবার অতিরিক্ত টাইট দেওয়া যাবে না, আবার কম টাইটও দেওয়া যাবে না। এটা হাতে যতটুকু যায় ঠিক ততটুকু দিতে হবে, না গেলে বেশি শক্তি প্রয়োগ করার প্রয়োজন নাই। এই যে এখন পাইপটা লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা এখানে মোটরটা দেখা যাচ্ছে না, এটা মোটরটা পিছনের সাইডে। এখানে এই যে এই প্যাঁচ দিয়ে টাইট দিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে টেস্ট ফিল্টার, টেস্ট অ্যান্ড অর্ডার। এটা কার্বন দিয়ে তৈরি করা হয়, এগুলা পানির টেস্ট বাড়ায়, পানি সুস্বাদু করে ফেলে। এই লকটা খুলতে হবে, খুলে এক মাথাতে একটা এলবো, এটা আবার ফ্লোটা দেখতে হবে। এর ডান পাশের দিকে এটার ভিতরে পানি ঢুকবে, বাম পাশ থেকে বের হবে। ফ্লো দেখে তারপরে এটা লাগাতে হবে। এই যে ফ্লো চিহ্ন দেওয়া আছে তীরের মতো করে।
থ্রেড ট্রিপ লাগিয়ে নিতে হবে। এই যে থ্রেড ট্রিপ লাগানোর পরে টাইট দেওয়া হচ্ছে। টাইট দিতে হবে যতটুকু হাতে টাইট যায় ততটুকু, অতিরিক্ত দেওয়া যাবে না, ভেঙে যাবে। কম দেওয়া যাবে না, লিক করবে। এলবোর মাথা থ্রেড ট্রিপ দিয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবে এই ফিল্টার মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে সার্ভিসিং করে দিয়ে থাকি। আপনারা যদি সার্ভিসিং এইভাবে দেখে দেখে করতে পারেন তাহলে আমাদের কাছ থেকে ফিল্টারের অর্ডার করতে পারেন। আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে হবে। আমরা কুরিয়ারের মাধ্যমে এই ফিল্টারগুলা ডেলিভারি দিয়ে থাকি। ঢাকার ভিতরেও অনলাইন কুরিয়ার সার্ভিস আছে যাদের মাধ্যমে এগুলো পাঠানো যায়। আপনারা নিজেরা চেঞ্জ করতে পারলে আপনার সার্ভিস চার্জটা আপনাদের বেঁচে যাবে, আর এগুলো আমাদের কাছে কিনে নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আর যদি আপনাদের পক্ষে সম্ভব না হয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের টেকনিশিয়ান গিয়ে কাজ করে দিয়ে আসবে। এই যে এখন যেভাবে পাইপগুলো লাগানো ছিল আমরা সেইভাবে পাইপগুলো লাগাচ্ছি। এটা হচ্ছে ট্যাঙ্কির পাইপ, এটা ওই রিজার্ভ ট্যাঙ্কে গিয়েছে। এই যে সেটা এখান দিয়ে লাগাচ্ছি আমরা। চাপ দিয়ে ভালো করে পয়েন্টের মধ্যে রেখে ভালো করে চাপ দিয়ে তারপরে টাইট দিতে হবে। আর এটা হচ্ছে যে ফ্রসেটের লাইন, কলের লাইন। আমরা যে কল দিয়ে পানি সংগ্রহ করি সে কলে এই পাইপটা যাবে। এটা একটু টাইট করে লাগিয়ে নিতে হবে যাতে লিক না করে। তারপর ড্রেন লাইন, ড্রেন লাইন লাগানো হচ্ছে। শুধু এটা মনে রাখলে হবে যেভাবে যেভাবে ফিল্টার খোলা হবে ঠিক সেভাবে আবার লাগিয়ে দিলে হবে। ওই জন্য খোলার সময় ছোট একটা ভিডিও করে রাখলে হবে যে কিভাবে খুলতেছে আর কিভাবে লাগাচ্ছি, তারপরে ভিডিও দেখে দেখে লাগিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে ইনলাইন। এটা হচ্ছে লক। এই যে লক, এই লক সিস্টেমগুলো থাকে অনেকদেরকে বাড়িতে এইভাবে চাপ দিয়ে তারপর পাইপটা খুলতে হয়। লক থাকলে নখ দিয়ে চাপ দিয়ে তারপর লকটা খুলতে হয়, পাইপটা খুলতে হয়। আগে লকটা হাতে নিয়ে তারপর নখ দিয়ে চাপ দিয়ে তারপর পাইপটা দিলে খুলে চলে আসবে। তারপর এই লকটা লাগিয়ে নিলে আর ওই পাইপটা খুলবে না, লিকও করবে না। একটা এক্সাম্পল দেখিয়ে দিলাম কারণ অন্য জায়গায় এই লক সিস্টেম থাকে। এই যে এখন পানির লাইনটা ছাড়া হবে। এটা হচ্ছে ট্যাঙ্ক লাইন, ট্যাঙ্ক লাইনটা ছাড়া হলো। এটা হচ্ছে পানির লাইন, এই যে চাবি, পানির লাইনের চাবিটা আগে বন্ধ করা হয়েছিল, এখন এটা ছাড়া হচ্ছে। এই যে এখন ওই যে পানি চলে আসছে অলরেডি। তারপর ঠিক আছে। এখন চাবিটা ছাড়লে, কলের চাবিটা ছাড়লে তারপর পানি আসবে। এই যে পানি আসতেছে। আমার চ্যানেলে যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা খুবই দ্রুততার সাথে পেয়ে যাবেন। তো এইভাবেই আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি। আপনারা যাদের প্রয়োজন তারা আমাদের কাছে ফিল্টারগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আর নিজেরাও সার্ভিসিং করতে পারবেন। আর না পারলে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে। তো আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।